নাশকতার আশঙ্কা রয়েছে কিনা জানাবেন বিস্তারিত। সোনালী, যে বিষয়টি আপনি উল্লেখ করেছেন যে আগামীকাল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি দিন, কারণ কালকেই কিন্তু জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধ সংগঠনের যে অভিযোগ রয়েছিল পতিত সরকারের যিনি প্রধানমন্ত্রী ছিলেন সে সময়কার শেখ হাসিনা, তার বিরুদ্ধে, এবং একই সাথে আরও দুজন রয়েছেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি আব্দুল আল মামুন। এবং এটি এত গুরুত্বপূর্ণ একটি দিন যে কারণে আসলে যে পতিত সরকার যে দলটি ছিল আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধ, এই দলটির আসলে শাটডাউন কর্মসূচি চলছে, কিন্তু এই মুহূর্তে আমি হাইকোর্টের সামনে রয়েছি এবং দেখছি যে ঠিক সন্ধ্যা নামার আগেই কিন্তু এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পেছনে এদিকে সেনাবাহিনীর সদস্যরা হাইকোর্টের যে মূল ফটক রয়েছে সে ফটকের সামনে অবস্থান নিয়েছেন, এবং এর পেছনেও কিন্তু যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে বিজিপি, পুলিশ সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। এবং আরেকটি বিষয় যেটি আপনি উল্লেখ করেছেন যে কোনো অরাজকতা কিংবা কোনো বিশৃঙ্খলার কোনো সম্ভাবনা বা আশঙ্কা রয়েছে কিনা, সেক্ষেত্রে বলা যেতে পারে আজকে রোববার এই অফিসিয়াল দিবসটিতে কিন্তু আমরা দেখেছি যে রাস্তাঘাটে ব্যাপক কর্মব্যস্ততা ছিল এবং মানুষের স্বাভাবিক চলাচলও কিন্তু আমরা লক্ষ্য করেছি, যানবাহনও ছিল যথেষ্ট পরিমাণ, বরঞ্চ আমরা দেখেছি যে বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়গুলোতে কিন্তু আমরা যানজট দেখেছি মানুষের এবং যানবাহনের। সেই জায়গা থেকে বলা যেতে পারে যে আইনশৃঙ্খলা পরিস্থিতি কিছুটা স্বাভাবিকই রয়েছে, এবং একই সাথে কর্তৃপক্ষ কিন্তু এই বিষয়টিকে বেশ জোর দিচ্ছে যে রাজধানীতে যে গুরুত্বপূর্ণ জায়গাগুলো রয়েছে সেখানে যাতে মানুষ নির্বিঘ্নে চলাফেরা করতে পারে সে বিষয়টি তারা নিশ্চিত করার সর্বোচ্চ চেষ্টা করছেন। এবং আমি বেশ কিছুক্ষণ আগ থেকেই কিন্তু এই হাইকোর্টের মূল ফটকের সামনে অবস্থান করছিলাম, সে সময় যদিও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা ছিলেন না, কিন্তু যত সময় ঘনাচ্ছে একই সাথে কিন্তু রায়ের সময়টি এগিয়ে আসছে, সে কারণে কিন্তু আমরা দেখতে পেরেছি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। তারা বেশ সতর্ক অবস্থানে রয়েছেন, যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় কিন্তু তারা সচেষ্ট রয়েছেন। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিজেপির একটি গাড়ি কিন্তু রয়েছে, সেখানে বিজেপির সদস্যরাও কিন্তু রয়েছে, এবং এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছেন, এই বিষয়টি উল্লেখ করতে চাই। এবং আরেকটি বিষয় যদি উল্লেখ করতে চাই যে আমরা বেশ কিছুক্ষণ আগে যখন এই বিভিন্ন সড়কে প্রদক্ষিণ করছিলাম সে সময় কিন্তু আমরা দেখেছি যে বিজিবির বেশ কয়েকটি টহল টিম কিন্তু রাস্তাঘাটে তারা টহল দিচ্ছেন, এবং একই সাথে এই হাইকোর্টেরই বিভিন্ন গেটে কিন্তু সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে, তারা সেখানে অবস্থান করছেন। এবং যে বিষয়টি উল্লেখ করতে চাই যে আগামীকাল যে রায়ের কথা রয়েছে সেটি খুবই গুরুত্বপূর্ণ একটি দিন, সেই দিনটিকে লক্ষ্য রেখেই কিন্তু সকল ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতি তারা নিয়ন্ত্রণে রাখবেন বলে এই আশা প্রকাশ করা হচ্ছে। এই ছিল আমার কাছে সবশেষ। রাজধানীর নিরাপত্তা পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী তৌহিদুল তারেক। আর্থিক